হাই, এখানে পুলিশের চেকিং চলছে। ব্রিজটা খুবই সরু। বাহ, বেশ সুন্দর জায়গাটা। ব্যাস, সিভিক পুলিশ হাত দেখিয়ে দিল। এই দেখো, নদী দেখা যাচ্ছে, সব লোকজন এখানে বসে সময় কাটাচ্ছে। হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। আজ আমি যেতে চলেছি ডায়মন্ড হারবার রিভার সাইডে। সাথে আছে আমার একটা দাদা। আর ঘড়িতে ঠিক বাজে বিকেল 5টা। এখন আমরা আছি এখন ডোমারিয়া ক্রস করে নয়নান রোড দিয়ে এগোচ্ছি। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভিডিওটা এখান থেকে শুরু করলাম কেন। আসলে বজবজ, চড়িয়াল, বিল্লা মোড় এগুলি সবারই দেখা আর জানা জায়গা। আমি চাইছিলাম ভিডিওটা একটা ভালো সিনারি দিয়ে যাতে শুরু করা যায়। অটো ভর্তি বাচ্চাদের গ্যাং যাচ্ছে। ভাইগুলো এদিকে দেখছে আর রেসপন্স দিচ্ছে। হাই। রাইডে যাওয়ার অন্যতম কারণ, প্রথমটা অবশ্যই বাইকের প্রতি, বাইক চালানোর প্রতি ভালোবাসা। দ্বিতীয়ত এই সুন্দর অপরূপ এই যে দৃশ্য, এটা উপভোগ করা। আর থার্ড, মানুষের থেকে এই রেসপন্স, ভালোবাসা আর সাপোর্টটা পাওয়া। সামনেই তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর দৃশ্য, সবুজ গাছপালা, জলার মাঝখান দিয়ে রাস্তা। এ এক অপূর্ব অনুভূতি। যারা কলকাতার দিকে থাকো, শহরের ব্যস্ত কোলাহল থেকে দূরে এসে এরকম প্রাকৃতিক দৃশ্য আপনাদের মন আর মস্তিষ্ককে রিল্যাক্সেশন দিতে পারে। জাস্ট দেখুন একবার আপনারা। বজবজ থেকে ডায়মন্ড হারবার আসার জন্য চড়িয়াল থেকে দুটো রাস্তা দিয়ে আসা যায়। একটা রাস্তা বিল্লা মোড় থেকে সোজা গিয়ে বাওয়ালির ওপর দিয়ে বাংলাহাট মোড় ক্রস করে ডান দিক দিয়ে মুচিসা হয়ে দস্তাপুর হয়ে আসতে হয়। আরেকটা রাস্তা বিল্লা মোড় থেকে আপনাদের ডান দিক নিতে হবে, তারপর চণ্ডীপুর হয়ে ক্যালসিয়াম মোড় থেকে আবার বাঁ দিক নিতে হবে। তারপর সোজা রাস্তা একেবারে ডোঙারিয়া ক্রস করে মল্লিকপুরের রাস্তা দিয়ে ফলতার ওপর দিয়ে আসতে হয়। ঘড়িতে বাজে এখন বিকেল 5:30। আমরা মোড় থেকে বাঁদিকের রাস্তাটা ধরে নেব। আমরা ফলতা রোডে উঠে পড়লাম। এই রাস্তাটা হচ্ছে ফলতা রোড। কি অপরূপ সুন্দর দৃশ্য আর এই স্মুথ রাস্তা। এদিকে রাস্তা আমাদের বজবজ চড়িয়ালের তুলনায় অনেকটাই ভালো। বজবজকে তো মিনি লাদাখ বলাই যেতে পারে। যাই হোক, জোকস অ্যাপার্ট। হ্যাঁ, সামনে সুন্দর সবুজ গাছপালা আর এই গ্রাম্য প্রাকৃতিক দৃশ্যটা উপভোগ করা যাক। চলো বন্ধুরা, লেটস গো। এখানে পুলিশের চেকিং চলছে। যারা বাইক নিয়ে আসো বা আসবে, তোমরা অবশ্যই হেলমেটটা পরে থাকবে। হেলমেট শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য না, নিজের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, বাইকে একজন বসো কি দুজন, হেলমেট অবশ্যই পরে বাইক চালাবে। আর এইদিকে যেখানে খুশি যখন তখন চেকিং চলতে পারে, তো অলওয়েজ বি কেয়ারফুল। গাড়িতে তেল একটু কম আছে, এতটা লং যাব, তাই পাম্প থেকে একটু তেল নিয়ে নেওয়া যাক।
তেল নেওয়া হয়ে গেছে। পাম্পে যারা আসছিল চ্যানেলের নাম, ব্লগিং করি কিনা এইসব নিয়ে জিজ্ঞাসা করছিল। ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা 5। আলো একটু কমে আসছে। আমরা ডায়মন্ড হারবার রোডে উঠে পড়তে চলেছি। এটাকে বলে ডালখোলা বকখালি রোড। এই রাস্তায় প্রচুর যানবাহন, তাই সাবধানের সাথে এই রাস্তায় গাড়ি চালাতে হবে। দেখতে থাকো ডায়মন্ড হারবার রোডের সুন্দর দৃশ্য। আর আজকের ওয়েদারটা এত সুন্দর, বেশ হাওয়া চলছে। গুমোট ওয়েদারের থেকে এরকম হাওয়া অনেকটাই স্বস্তিদায়ক। তবে ওয়েদার রিপোর্ট বলছে সন্ধে বৃষ্টি হতে পারে, তাই কতটা সময় কাটাতে পারবো নদীর ধারে দেখা যাক। তবে একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়বো ওখান থেকে, তাই চেষ্টা করবো একটু তাড়াতাড়ি পৌঁছানোর। কিন্তু বেশি স্পিড আপও করা যাচ্ছে না, কারণ লেনটা খুবই সরু, অনেক গাড়ি বাস যাচ্ছে, তাই অনেক কেয়ারফুলিভাবে চালাতে হচ্ছে এখানে। ম্যাপে একটা শর্টকাট রাস্তা দেখাচ্ছে, তো ওটা ফলো করেই দেখি তাড়াতাড়ি হয় কিনা। সামনের মোড়টা থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে নেবো আমরা। তো দেখি কতটা তাড়াতাড়ি পৌঁছতে পারি আমরা ওই রাস্তাটা দিয়ে। ও, এখানে একটা ছোট্ট লোহার ব্রিজ ক্রস করতে হবে। ব্রিজটা খুবই সরু। বাহ, বেশ সুন্দর জায়গাটা। ছোট্ট একটা খাল বয়ে গেছে, কি সুন্দর দৃশ্য, খুব সুন্দর। আবার আমরা মেন রোডে উঠতে চলেছি। সামনে মেন রোড দেখতে পাচ্ছ। ঘড়িতে বাজে এখন সন্ধে 6:30। ব্যাস, সিভিক পুলিশ হাত দেখিয়ে দিল। এই টোটোগুলো যেখান সেখান থেকে টার্ন নেয়, খুবই বিরক্তকর একটা গাড়ি। সন্ধ্যায় এখানে জ্যাম বেড়ে যায় একটু। আর টোটো গাড়ি তো আছেই, জ্যাম স্পেশালিস্ট একদম। প্রচণ্ড ট্রাফিক এখানে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার রিভার সাইডে। অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এই দেখো নদী দেখা যাচ্ছে, সব লোকজন এখানে বসে সময় কাটাচ্ছে। আমরা একটু সামনের দিকে দেখে আবার ব্যাকে এসে বসবো, একটু সময় কাটাবো। আর ওদিকে যাব না আমরা বেশি, এদিকে সেরকম কিছু নেই আর দেখার মতো। বাইকটা ঘুরিয়ে নিই।
এখানে সামনে ফাঁকা দেখে কোথাও বাইকটা রেখে একটু বসবো, একটু হাওয়া খাবো। তবে বেশিক্ষণ আর থাকবো না, তাড়াতাড়ি ফিরতে হবে, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছে। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর লাইক শেয়ার করতে ভুলবে না একদম। টাটা, গুড নাইট।